হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে মুরগির খামার পরিষ্কার করলাম, দেখাও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাইতেছে, অল্প একটু বাকি আছে। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এটা অনেক পরামর্শমূলক ভিডিও। এটা কিভাবে আমি জীবাণুমুক্ত করি, কিভাবে খামারটা পরিষ্কার করছি, এটা ময়লা জাতীয়, তো এটা আপনাদের শেয়ার করি নেই, অল্প একটু শেয়ার করলাম। এটা কিভাবে আমি জীবাণুমুক্ত করি, কি কি ব্যবহার করি, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, দেখতে থাকুন। আরেকটা ভিডিও পাইবেন আমার এই বেসের থেকে, আমার কয় টাকা লাভ লস হয়েছে, কয় টাকার ওষুধ গেছে, কয় টাকা খাবার গেছে, কয় টাকা বাচ্চা গেছে, এগুলা সম্পূর্ণ A to Z একটা ভিডিও নিয়ে আসবো। আর দু একদিন পরে আগে খামারটা পরিষ্কার করি, আমার মনে করেন আবার মুরগি চলে আসবে। আজকে ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, এখন আমার খামারটা সাদা পানি দিয়ে ধুমু। পুরা খামারে পানি দেয়া কতক্ষণ ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রাখার পর ঝাড়ু দিমু। আপনারা ভিডিওটা দেখুন। এটা সাদা পানি দিয়ে প্রথম ধুমু। সাদা পানি দিয়ে ধোয়ার পরে দেখাও তুমি এইভাবে সাদা পানি দিয়ে ধোয়ার পরে এটা মনে করেন হুইল পাউডার, ব্লিচিং পাউডার দিয়া সুন্দরভাবে এটা পরিষ্কার করুন, জীবাণুমুক্ত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটা পরামর্শমূলক ভিডিও, সবার উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো পরিষ্কার হয়ে গেছে। একটু দেওয়া হবে। এখন আমি জীবাণু মুক্ত করার জন্য ব্লিচিং পাউডার আর হুইল পাউডার একসাথে গোলায়া 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখুন, তাহলে জীবাণুগুলো মারা যাবে। এই যে ব্লিচিং হুইল পাউডার দিতেছি। সুন্দরভাবে ভালো করে গোলায়া ব্লিচিংটা ভালো করে গোলায় লইবেন, এই যে দানা দানা থাকা যায়, এতে জীবাণু মরবো না। ভালো করে সবসময় দীক্ষা নিতে হবে ভালো করে গলছে কিনা। আর ব্লিচিংটা খামারের জন্য, জীবাণু মুক্ত করার জন্য খুব ভালো একটা উপাদান। সবাই এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এক একজন এক এক রকম ভাবে খামার জীবাণু মুক্ত করে, আমি এই পদ্ধতিটা করি, এতে আমার পরিশ্রম কম হয় আর সুন্দরভাবে মনে করেন আমি পারি। কেউ আছে আবার আগুন দিয়ে ঝুলছেয়া করে, এই যে এইভাবে ছিড়িয়া দিই, দেখেন এইভাবে আমি পুরো খামারটা মনে করেন ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।